বড় করে কোন আলহামদুলিল্লাহ। মাইক ফাইলে জোয়ান হয়ে যায়, যৌবন ফিরে আসে। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহি আলাই বাইতুল্লাহ যখন তাওয়াফ করে তখন খালি দুরূদ শরীফ পড়ে। হুজুরে জিজ্ঞাসিল, হুজুর এটা তো বাইতুল্লাহর তাওয়াফের দোয়া, তো এটা না, এটা তাওয়াফের দোয়া পড়েন আর আপনি রুম লাফান কা? কইরে বাবা লাফাইতাম না, কি করতাম? বাইতুল্লাহটা দেখলে আমার কাছে ইয়াং ইয়াং মনে হয়, মনটা ভরে গেছে আপনাদের বসার ডিসিপ্লিনটা দেখে, আপনাদের বসার অবস্থাটা দেখে মনটা ভরে গেছে। না হয় কোন যুগে মাইক ছেড়ে দিয়া ঘুমাই যাইতাম। খুব খুশি হলাম। মা কেঁদে বলছেন, শেষ করে দিলাম, মা কেঁদে বলছেন, বাবা আমি মা যদি মরে যাই, প্রবাসী মারে, স্বামী বিদেশ, তুমি যদি জানতা, নিজের চোখে যদি স্বামীর কষ্ট দেখতা, কোনদিন বিকেল বেলায় পানিপুরি খাইতে ঘর থেকে বাইর হইতা না। স্বামীর কষ্ট পৃথিবীর যতটি দেশ আল্লাহ সফর করিয়েছে, প্রবাসী ভাইদের কষ্ট দেখলে ওরা দুপুর বেলা লাল ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে খেতে বসে, আর আমগো স্ত্রীরা, বেগম সাহেবেরা ছোট্ট দেওয়ার লইয়া বারবি কি হতে যায় না। মা গো মা, সত্য কথা বলেন, সত্য। বুড়া মা বাপের কেয়ারে করে না। মুরব্বী দুইটার সাথে কথা বলতে বলতে ঝগড়া লাগাই দিয়া মোবাইলটা টিনের সালে থুয়ে দিছে, দেখো তোমার আব্বা মামার সাথে কি ওয়াজ করতেছে। মারে, ওদের কষ্ট যদি দেখতা, ওদের শ্রম যদি একদিন দেখতা, 6 মাস নফল রোজা রাখতা। ওরা অনেক কষ্ট স্বীকার করে যখন দেশে রওনা দেয়, ভালো পোশাক পরে, ট্রাই পরে, বেনসন সিগারেটের কার্টুন নিয়ে আসে, আর বন্ধু বান্ধব মনে করে কি অনেক ভালো অবস্থায় আছে। সে মাঝে মধ্যে নীরবে কাঁদে, আমি যে কি কঠিন পরিশ্রম করি। বন্ধুরে তুই জানিস না, শুধু ওয়াইট ঠিক রাখার জন্য এইভাবে তোদের জন্য গিফট আইটেম নিয়ে আসছি। আমার ব্যবসায়ী ভাইদের শ্রম। ছেলেটা রেখে বলে, মা 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 গো মা, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহকে যদি রাজি আর খুশি করা যায়, পৃথিবীর যেই কোনো জায়গায় রিজিকের অভাব। ওয়াজ শেষ করে দিলাম, বহু দূর চলে গেলেন। যাওয়ার আগে দেখি বলে, মা আমি তোমার কাছে টাকা চাই না, ইউরো চাই না, ডলার চাই না, রিয়াল চাই না গো মা। আমার বাবা সকাল সন্ধ্যায় যেই কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই কোরআন শরীফটা আমাকে একটুকুন তুমি হাদিয়া দিয়ে দাও। হাদিয়া নিছেন কি? জোরে হাদিয়া নিলেন কি? বহু দূর চলে গেলেন। চৌমুখী মতান্তরে 3মুখী রাস্তা পাইয়া সেখানে বসে গেলেন। কখনো নামাজ পড়ে, কখনো জিকির করে, কখনো তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজম। আর বড় করে বলেন। হযরত আবু আমর ডেকে বলেন, অনেক দিন থেকে খোঁজাখুঁজি করতেছি, ঘর বানাইবো, একটা রাজমিস্ত্রি পাই না। কতগুলা যুবক দেখলেন, দেখে বললেন, যুবকেরা রে, আমি তোদের কাছে জানতে চাই, জানা মতন তোদের কাছে কোনো রাজমিস্ত্রি আছে কিনা। ডেকে বলে, হুজুর আমরা কেউ জানি না, আমরা কাজও জানি না। 3মুখী রাস্তার মধ্যে কম বয়সী একটা ছেলে আছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন ছেলেটা কাজ জানে কি জানে না। ছেলেটার কাছে চলে গেলেন, গিয়ে দেখেন তেলাওয়াত করতেছে, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাম দিলেন, তেলাওয়াতটা বন্ধ করে ঘাড় ঘুরাইয়া বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চান? উনি ডেকে বলে, বাবা আমি তোমার কাছে জানতে চাই, তুমি কাজ জানো নি?
ছেলেটা ডেকে বলে, হ্যাঁ, কাজের বিনিময়ে আমার আল্লাহ বান্দারে উত্তম রিজিক দেয়। মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজের পরে ওজিফা করবে, ওজিফা করার পরে জিকির করবে, মুনাজাত দিবে। এবার যদি জিজ্ঞেস করি আশরাফুল মাদুদ খতিব সাহেব হুজুর এখন কি করব, আল্লাহ কয় আমার জিজ্ঞেস করার দরকার নাই, কোরআন শরীফ খুলে দেখ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এখন আর মসজিদে বসে থাকিস না, রিজিকের সন্ধানে আমি আল্লাহর জমিনের মধ্যে চড়িয়ে পড়ো। তুমি কাজ জানো? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কাজ জানি। কি কাজ করব? আমার একটা ঘর নির্মাণ করে দিতে হবে। বেতন দিবেন কত? তুমি চাও কত? 2 দিরহাম। মারহাবা কোন? ছেলেটা রেখে বলে, আবু আমর আমি 2 দিরহাম বেতন নিব। কাজ যদি খারাপ হয় বকা দিতে পারবে না, কাজ যদি ভালো হয় আমারে বকশিশ দিতে পারবা। হবিগঞ্জ বাজার বাগা মাছ বেছেনি, এটারে কি কয়? বাগাই তো কয়। এই বাগা 200 টাকা আছে না? কথা কন না। এই বাগা 40 টাকা। তাহলে বাগা দিছো কত? 200 টাকা। কয় এই ভাগা দাও। বেটার খাসির দিকে তাকায় একা, ওই ডিমওয়ালা ট্যাংরাটা দিয়ে লগে কয়নি। তো আপনার সাথে কথা হয়েছে কোনটার? বাগার। বেটার ফাতিলার দিকে নজর কেন? এরকম আসেনি? আরে কথা কন না কা। আগে দন্যা ফাতার বাগা বিক্রি হইতো, আমগো খাসালতের জন্য এটা ওজন হয়েছে। কথা কন ঠিক কিনা? এই 20 টাকার দন্যা ভাতা কিনার পরে দুগা দাস্তা নিছে, মনে আসেনি? হায় 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 হায়। এক সময় পুরুষেরা দেরি করি বাজারে যেতেন, বাড়ির যেত। আমার মায়েরা পুরুষেরা দেরি করি বাজারে বাড়িতে গেলে যদি কাঁচা মরিচের সাথে ফাটা ডাল থাকতো, বাপ তুমি তো কিনে আনো নাই মরিচ, আরেকজনের জমি আতা এলাইছ। ওই যে ফাটা ডাল, সালাক মহিলা দেরি করে যদি বাড়িতে যায়, দন্যা ভাতার মধ্যে মাটিও আছে, ঘাসও আছে। তুমি তো কিনা দন্যা ভাতা ন, কাজ জমিন জানি আতাই এলাইছ। এই যুগ গেছে নি? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আলহামদুলিল্লাহ বলেন। ছেলেটা কাজে লেগে গেলেন, সারাদিন কাজ করে বিকাল বেলায় বেতন দিয়ে বললেন, দেখেন আমি সারাদিন কাজ করব, কাজের ফাঁকে আমার একটু সুযোগ দিবেন, আমি খালি আমার আল্লাহর সাথে একটু কথা কম। ঠিক আছে, অনুমতি দিলাম। হযরত আবু আমর চিন্তা করলেন, জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু কাজের ফাঁকে আমি খোদার সাথে কথা বলবো, এরকম কথা বলার মতন আজও আমি কাউকে পাই নাই। হযরত আবু আমর বলেন, আমি বিকেল বেলা কাজ দেখে অবাক হয়ে গেলাম, মনে হয় 10টা লেবারে কাজ করেছে। আমি ওরে একটু বাড়তি পয়সা দিতে গেলাম, সে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, আবু আমর তুমি তাকওয়াওয়ালা মানুষ, তোমার কাছে পরহেজগারি আছে, কন্ট্রাক্ট ছিল, বকশিশ দিবা না, খারাপ হইলে বকাও দিবা না, আমারে কয় টাকা দিবা? তোমার কাজের ফাঁকে আমি জোহর আসর আমার খোদার সাথে কথা বলে অনেক পেয়েছি। আমরা কি খোদার সাথে কথা বলতে মন চায়? জোরে বলেন।
কার কার চায়? খোদার সাথে কথা বলতে হলে শুধু ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া নামাজের মুসল্লা দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ পাক ডেকে বলে, বন্দার সাথে আমার সাথে গল্প শুরু হয়েছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাকে বেশি পয়সা দিও না, আমি অনেক পেয়েছি। জোহর আর আসর নামাজ পড়ে আমার মালিক আমাকে অনেক দিয়েছে। আর যাইতাম না, 12টা বাজে গেছে। একটা কথা বলি আপনাদের কাছে, অনুরোধ, আমি আইসা বলছি 12টার পর হইলে আর মাহফিল কইরেন না। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ। এই বাতি, এই টাকা পয়সা, এই বিরিয়ানি 2 আনা পয়সার কাজে আসবে না। ফজর শেষ, সারা রাত ওয়াজ শুনি, সকালবেলা মসজিদে 25 জন পাওয়া যায় না। আর এক সময় মসজিদ বইরা ফজরের নামাজ পড়তো, সূরা হাসরের টান দিলে পুরা মসজিদটা বইরা যেত। এখন সূরা হাসর মসজিদে হয় কিন্তু আওয়াজ বাইর হয় না। আমি শুরুতে অনেকগুলি কথা শুধু খোদার তারিফ করতে গিয়ে অনেকগুলি কথা লম্বা করে ফেলছি, যার জন্য আর সময়টা বেশি লেগে গেছে। টাইম টুম নাই তো। ওয়াজ ডেলি একটা 1.5 ঘন্টা হইতে পারে, 3.5 ঘন্টা হইতে পারে। স্টেজে উঠতে 2 জন ধরে নামান লাগে, উড়ান লাগে, লামাইতেও 2 জন, কিন্তু মাইকটা সামনে দিলে আমি একাই যথেষ্ট। অনেক বড় 4.5 ঘন্টার অপারেশন, 8.5 লক্ষ টাকা দিছি পেমেন্ট। এই পেটের এখান থেকে নাভির নিচ পর্যন্ত 1 ফুট লম্বা পেটটা কাটা। মালিক এখনো সুস্থ রাখছে, এইভাবে কথা বলতে পারতেছে, আলহামদুলিল্লাহ। ওই যে খালি বলছি, খোদা আমি চাই সুস্থতা, ওয়াজ করি, যা বিনিময় পামু সব কয়টা টাকা আমার মাদ্রাসা, আমার দরবার শরীফ এবং মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আমার এই দরবার, এই মাদ্রাসা যেন মালিক কবুল করে। কমপ্লিট না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আজরাইল পাঠাইও না। মৃত্যু তো দিবা, ইমানি মৃত্যু দিও। মৃত্যু দিবা, ইমানি মৃত্যু দিও। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন। নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া নবীজি আল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। সবাই রিকোয়েস্ট, 5টা মিনিট ঘটনাটা নাইলে কেউ হয়তো স্ট্রোকও করতে পারে। ছেলেটা নিখোঁজ হয়ে গেলেন। হযরতে আবু আমর পেরেশান হয়ে গেলেন। ছেলেদেরকে খুঁজে পেলেন, জিজ্ঞেস করলেন, বাবা ছেলেটাকে তো পাচ্ছি না, আমার কাজটা যে বাকি। ছেলেগুলি ডেকে বললেন, হুজুর ওই ছেলেটাকে যেখানে দেখছেন ওখানে আছে। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি দৌড়াইয়া চৌমুখী রাস্তায় চলে গেলাম, গিয়ে দেখলাম রে ছেলেটা যেখানে বসা হাঁটুর 4 আঙ্গুল পরিমাণ মাটির নিচে ডাইবা গেছে। পিছন থেকে সালাম দিলেন, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে সালামের জবাব দিলেন। জিজ্ঞাস করলেন, আবু আমর কেন আমার কাছে আবার এসেছ? ডেকে বলে, বেটা আমার বাকি কাজ কে করে দিবে রে বেটা? হুজুর কাজ করে দিব, বেতন কত? কই 2 দিরহাম। একই রকম কন্ট্রাক্ট,
খারাপ হলে বোকা দিতে পারবেন না, ভালো হলে বকশিস দিতে পারবেন না। হযরতে আবু আমর ডেকে বললেন, ঠিক আছে। দূর থেকে তাকিয়ে দেখে এই ছেলেটা একটা ইটার মধ্যে হাত লাগায় না। ইটার প্রয়োজন হয় আঙ্গুল দিয়ে ইশারা করেন, অটোমেটিক ইটাগুলি সেজে যায়। যখন সিমেন্ট বালি পানির প্রয়োজন হয়, ইটা বালুর দিকে তাকাইয়া এইভাবে আঙ্গুলটা লাড়া মারে, সমস্ত মশলাটা তৈরি হয়ে যায়। শল ধরে যখন সমান করতে যায়, এই ছেলেটা শুধু নিজের হাতটার আঙ্গুলটাকে সোজা কইরা দাঁড় করায়, বিল্ডিং এর আঁকা বেঁকা যার জায়গাটুকুন সোজা হইয়া যায়। কাজ শেষ, লম্বা কথা। বেতন দিলেন, বিদায় নিয়ে চলে গেলেন। আবু আমর আশ্চর্য হয়ে গেলেন, আরামে ঘুমাচ্ছে। দীর্ঘদিন চলে যাওয়ার পরে কে যেন বলে যাচ্ছে, আবু আমর রে, আবু আমর, এত সুন্দর ঘর যিনি বানাইল রে, এত সুন্দর ঘর যিনি বানাইল, বাগদাদের পাহাড়ের পাদদেশে জঙ্গলার ভিতরে পইরা মৃত্যুর সঙ্গে বড় কষ্ট পাচ্ছে। যে ঘরটা বানাইলো সে বাগদাদের জঙ্গলায় পড়ে আছে। এই সুন্দর ঘর তুমি বৈশা বৈশা আরামের দিদেরা যাইতেছ। হযরত আবু আমর চিৎকার মাইরা ঘুম থেকে উঠে গেলেন, দৌড়াইয়া ছুটে গেলেন বাগদাদে। যেতে 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 যেই জায়গাটুকুন দেখাইলেন, গিয়ে দেখে এই যুবক ছেলেটা মাটির বিছনার মধ্যে পড়ে আছে রে। মাথার নিচে এক কানিটা, ডান দিকে মাথা ছেড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মাথাটা যখন ঘুরায় তখন বলে মুহাম্মদুর রাসূল। পায়ের কাছে দাঁড়াইয়া তিনবার সালাম দিলেন। ছেলেটা ডেকে বলে, আবু আমর, আমাকে প্রথম যখন সালাম দিয়েছ আমি সালামের জবাব দিয়ে দিয়েছি রে। আমার জবানে শক্তি নাই, শরীরে মাংস নাই, শুকিয়ে গেছে। কাকে ঠুক্কুর দিয়ে মাংস উঠাতে পারবে না, শরীরটা এমন হয়ে পড়েছে। আবু আমর রে, আয় আয় আমার কাছে আয়, তোর বিল্ডিং ইমারতের কাজ করেছিলাম, বিনিময়ে দিয়েছিলাম 2টা দিরহাম। আবু আমর, আমি মরে যাব রে, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার মনিবের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। আবু আমর, এমন একটা জায়গায় পড়ে আছি রে, মা নাই, এমন একটা জায়গায় পড়ে আছি রে, নাই রে নাই, আমার বাবা নাই। আজকে বড় কঠিন, আমার মা আমার পাশে নাই, আমার বাবা আমার পাশে নাই। মা কত কেঁদে কেঁদে আমার জন্য বলেছিল, আবু আমর, আমি মরে যাব, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, আমার ব্যাগের মধ্যে হাত ঢুকাও, 2টি জিনিস পাইবা, একটা কোরআন শরীফ, একটা হাতের আংটি। তুমি 3 দিন দেখেছিলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার মৃত্যুর পরে তোমার হাতে গোসল করাইবা, আমাকে পুরনো কাপড়গুলো দিয়ে আমাকে কাফন পরাইয়া নিজেই ইমামতি করে আমাকে দাফন কইর। আমাকে যে কোরআন শরীফটা তেলাওয়াত করতে দেখেছিলে, এই কোরআন শরীফটা খলিফা হারুন রশিদের দরবারে পৌঁছে দিও। আমার ছোট্ট ওসিয়ত, কোরআন শরীফ আর এই আংটি, 2টা জিনিস খলিফা হারুন রশিদের দরবারে পৌঁছে দিবা। হযরতে আবু আমর একটা চিৎকার দিয়া বললেন, যুবক
তাহলে বুঝতে পেরেছি তুমি খলিফা হারুনের সন্তান। আল্লাহু আকবার বলেন। আমি যদি জানতাম তোমাকে দিয়ে আমি কোনোদিন কাজ করাইতাম না। আহা, ছেলেটা বিদায় নিয়ে চলে গেলেন, গোসল করাইলেন, কাফন করাইলেন, দাফন করলেন, মাটি দেওয়ার কাজ শেষ। কোরআন শরীফ আর আংটি নিয়ে খলিফা হারুনের দরবারে পৌঁছে গেলেন। ওট ঢুকলি নিয়ে ওরা মনে হয় কোথায় সফরে যাবেন, সব বের হচ্ছে। আবু আমর একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া বললেন, খলিফা হারুন, আল্লাহর নবীর দোহাই দিয়া বললাম, যাওয়ার আগে আমাকে একটা মিনিটের সময় দাও। জোরে 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 জোরে। রাষ্ট্রীয় সফর, নবীর দোহাই দিয়ে বললাম, একটা মিনিট সময় দাও। আমার নবী দোহাই দিয়ে সময় চাইছে, লেখে তুমি লোকটাকে আসতে দাও। ডাকলেন, আবু আমার কি হয়েছে তোমার বলো। ব্যাগের মধ্যে হাত ঢুকাইয়া কোরআন শরীফটা বের করে দিলেন। খলিফা হারুন রশিদ ভেঙে পড়েছে, আমার কোরআন শরীফ রিটার্ন এসেছে, আমার সন্তান নাই। বিদেশ থেকে আবুল হোসেনের গেঞ্জি আসছে, ব্রিফকেস টাঙ্ক আসছে, প্যাকেটের ভিতরে তার লাশও আসছে। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। আংটিটা ঘুরিয়ে দিলেন, বললেন, এই তো সে আংটি, আমার আংটি ফেরত এসেছে, কোরআন শরীফ ফেরত এসেছে, আমার সন্তান দুনিয়াতে নাই। বাফের কান্না, আমি আর যাইতে পারলাম না, বাফের কান্না। আমার কোরআন শরীফ ফিরে এসেছে, আমার হাতের আংটি ফিরে এসেছে, আমার সন্তান নাই। আসছিলা শেষে, চলে গেল সবার আগে। জোরে 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 জোরে। মরতে হবে, মরতে হবে। আল্লাহ সুস্থ হায়াত, ইমানই মৃত্যু নসিব করেন। সুস্থ হায়াত, ইমানই মৃত্যু নসিব করেন। বেঁচে থাকলে বারবার দেখা হবে, বেঁচে থাকলে বারবার দেখা হবে। অসুস্থ মানুষ, মরে গেলে আশরাফুল ওদুদের কাছে শুনলে আমার জন্য দোয়া করেন। ভালো লাগলে, সুস্থ থাকলে প্রোগ্রাম দিবেন, আসবো। একদিন একটা প্রোগ্রাম, 2 প্রোগ্রাম জীবনও করি না, একটা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের উপস্থিতি আমার মনটাকে উজাড় করে দিছে। এত সুন্দর আপনাদের বসার ডিসিপ্লিন, হইহাল্লা নাই, সুন্দর মতন বসে আছেন। আমি প্রায় সময় আপনাদের হবিগঞ্জ আইসা ঘুমাই। আমার একটা মুরিদ আছে বাস স্টেশনের পিছনে, জায়গার নাম কি রে বাবা? মনপুরা। মনপুর, মনপুর একটা মুরিদ আছে, এখানে আসলে ঘুমাই। নীরবে আসি, আশরাফ সাহেবরা টেলিফোন করি। আগে আসলে মসজিদে ঘুমাইতাম, মসজিদ বলতো হুজরায় ঘুমাইতাম। মসজিদে ঘুমাই, হুজরা খানে ঘুমান জায়েজ, মসজিদে ঘুমানোর দরকার নেই, হুজুর নষ্ট হয়ে যেতে পারে। তো বেঁচে থাকলে বারবার দেখা হবে, মরে গেলে জীবনের শেষ দেখা। সভাপতি 2টা কথা বলবে, এরপরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। তাবারক বিতরণ শেষ। আমার বাবা, আমার অত্যন্ত স্নেহের কলিজার টুকরা আশরাফুল ওয়াদুদ আপনাদের সকলকে নিয়ে প্রাণ খোলা মুনাজাত করবেন। আমিন বলেন। অনেক রাত আমার বাবা আশরাফুল ওয়াদুদকে নিয়ে রাতকে রাত নাসির উদ্দিন বাবার দরবারে কাটিয়েছি। অনেক শান্তি। 12টার পর আমরা গেলে দরজা খুলে দেয়, রুডি লইয়া, বাজি লইয়া, সেখানে খোদার জিকির। মজা কাকে বলে? পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, এই পাগলে আল্লাহ আছে, মৌলবীরা জানে না। মাজার ভাঙ্গ, মাজার ভাঙ্গ, মাজার এসে রেখাছে, পূজা করো, পূজা করো, ফুয়াজ পূজাতে সন্দেশ আছে। আমরা মাজারের পক্ষে,
শিরকের পক্ষে না জিয়ারতের পক্ষে? আমরা কিসের পক্ষে? আমরা মাজারের পক্ষে, আমরা জিয়ারত করি। আমার মহান মুর্শিদের দরবারে সেজদা নাই, সেজদা হারাম। সেজদা কি? আমরা জিয়ারতের পক্ষে। দুইটা হাত তোলেন, আমরা জিয়ারত করবো ইনশাআল্লাহ। তো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। শরীরটা ভালো না, ঘুমের ওষুধটা 8টা বাজে এশার নামাজ পড়েই খেয়ে ফেলছি। গতকালকে রাতে 1:30 বাজে ওষুধটা খাইয়া খুব ক্ষতি হয়েছে আমার, যার জন্য যে শুরুতে খাইছি এখন বিছনাটা ফাইলে ঘুমাইছে যাই। ব্যালেন্স ঠিক রেখে কথা বলছি, যেন শুরুতে বলছে আবল তাবল হলে মনে করবো যে ট্যাবলেটে ঘুরাইতে আছে। আরে ঘুরাই এখানে তো গাউসে পাকের জিয়ারত করছি। আমি গাউসে পাকের দরবার জিয়ারত করছি ইনশাআল্লাহ। খুব মজা। গাউসে পাকের দরবার থেকে 72 কিলো দূরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার মাজার, যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর 350 বছর পরেও তিনাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অনেক মজার কথা। আবার আসলে দেখা হইলে এই সমস্ত ওয়াজ শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার ওয়াজ শুনলে চিৎকার মেরে কাঁদবেন, তবে কান্নার ভাব নিয়ে বসতে হবে। আমাদের মাহফিলে কান্নার ভাব থাকে, কোনো লাফালাফি আর ফ্রেমের ভাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা সকলে বলি মারহাবা। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আজকের মাহফিলের